এই ভিডিওতে আমরা কীভাবে আফটার ইফেক্টের কোনো প্রজেক্ট আমরা যদি রেন্ডার করতে চাই তাহলে আমরা কীভাবে করব সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। আর সর্বপ্রথম বলে নেই, আফটার ইফেক্টে কোনো প্রজেক্ট যদি আমরা রেন্ডার করতে চাই তাহলে আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমাদের আফটার ইফেক্টের নিজস্ব যে রেন্ডার ইঞ্জিন, ওইটা দিয়ে আমরা রেন্ডার করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে অ্যাডোবির আরেকটা সফটওয়্যার আছে, অ্যাডোবি মিডিয়া এনকোডার, আমরা ওই সফটওয়্যার ব্যবহার করেও আমরা রেন্ডার করতে পারি, রাইট? ওকে, সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের যে টাইমলাইনটা আছে, আপনারা কতটুকু ভিডিও আপনারা রেন্ডার করতে চাচ্ছেন সেটা আগে ডিফাইন করে দেওয়া লাগবে। আমি চাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইমলাইনের মধ্যে এখানে একটা রুলারের নিচে একটা আছে, ক্লিক করেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু অংশই কিন্তু আমরা রেন্ডারে দেখতে পাবো, রাইট? আমি যে চাই যে আমাদের 0 সেকেন্ড থেকে স্টার্ট হয়ে 3 সেকেন্ড পর্যন্ত এটা রেন্ডার হবে, তাহলে কিন্তু এতটুকুই আমাদের রেন্ডার হবে। আর আপনারা যদি চান যে না, এটা 2 সেকেন্ড পর্যন্ত এটা আপনারা করতে চাচ্ছেন, তাহলে এটাও রেন্ডার করতে পারেন। আর এই অংশটুকু বলা হলো আউট পয়েন্ট, আর এটাকে বলা হলো ইন পয়েন্ট, রাইট? অংশ থেকে আপনারা ভিডিওটা স্টার্ট করবেন। আমি যদি এখানে দেই 1 সেকেন্ড থেকে, যদি আমি আমার ইন পয়েন্টটা সেট করে দিই, তাহলে আমাদের 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত যে একটা সেকেন্ড আছে, এই সেকেন্ডে আমাদের রেন্ডারে আসবে। আমি চাচ্ছি এটা 0 সেকেন্ড থেকে স্টার্ট হোক, দেন এটা 2 সেকেন্ডে গিয়ে এটা স্টপ হবে, তাহলে আমাদের রেন্ডারে কিন্তু এই 2 সেকেন্ড পর্যন্তই আসবে, রাইট? আর আপনাদের যদি এটা ওই সিলেক্ট করা হয়ে যায় আপনারা কতটুকু রেন্ডার করতে চাচ্ছেন, দেন আপনারা যারা মেক ইউজার তারা আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে দেন হলো এক্সপোর্ট। আর যারা উইন্ডোজ ইউজার তারা এই অপশনটুকু কীভাবে পাবেন আমি আপনাদেরকে সাইটে দিয়ে দিচ্ছি, রাইট? আচ্ছা, এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে দুইটা অপশন আছে। এটা হচ্ছে অ্যাড টু রেন্ডার কিউ, এটা হচ্ছে অ্যাডোবির নিজস্ব যে ইঞ্জিন ওইটা। আরেকটা হচ্ছে অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার কিউ, এটা হচ্ছে আমাদের অ্যাডোবির আরেকটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে আমরা এটা রেন্ডার করতে পারবো। সর্বপ্রথম যদি আমি দেখাই কীভাবে আমরা রেন্ডার কিউ দিয়ে আমরা কীভাবে অ্যাডোবির যে নিজস্ব রেন্ডার ইঞ্জিন এটা দিয়ে আমরা কীভাবে রেন্ডার করতে পারি, আপনারা এখানে ক্লিক করবেন, রাইট? ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা রেন্ডার কিউ নামে একটা প্যানেল আসছে। এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন রেন্ডার সেটিং। এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে রেন্ডার কোয়ালিটি, এখানে আপনারা কয়েকটা কোয়ালিটি আছে, আপনারা এখান থেকে আপনারা দিতে পারেন। সবসময় এখানে যে বাকি যে দুইটা আছে এটা আমাদের লাগে না, সাধারণত আমরা বেস্ট যে এটা আছে অপশনটা আছে এটা আমরা দিয়ে রাখি। আর এখানে আপনারা রেজুলেশন দিবেন হলো ফুল, রাইট? আর এখানে যেরকম আছে এরকমই আপনারা রাখেন। এখানে জাস্ট খালি আপনারা দুইটা অপশন কি করতে পারেন, একটা হলো বেস্ট আর একটা হলো ফুল। আপনারা যদি চান যে আপনাদের যে অংশটুকু আপনারা রেন্ডার করতে চাচ্ছেন এটা আপনারা কোয়ালিটি একটু লো কোয়ালিটির একটা ভিডিও রেন্ডার দিবেন, তাহলে কিন্তু আপনারা হাফ দিতে পারেন, থার্ড দিতে পারেন অথবা কোয়ার্টার দিতে পারেন, রাইট? আমি এটা ফুল করে দিচ্ছি, দেন আপনারা এটা ওকে করে দেন। দেন হচ্ছে আউটপুট সেটিং, আউটপুট মডিউল। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফরম্যাট, আপনার ভিডিওর কি ফরম্যাট আছে এখানে আপনারা এখানে দেখতে পাবেন। সর্বপ্রথম যদি আমি দেখাই, আমার অ্যাডোবি আফটার ইফেক্টটা হচ্ছে 2024 ভার্সনের, তাই আপনারা এরকম আপনাদের H.264 এটা অপশনটা আসবে না, কারণ এটা স্টার্টই হয় অ্যাডোবি আফটার ইফেক্টের 2023 ভার্সন থেকে। আপনারা এখানে পাবেন, যেমন এখানে আসলে ভিডিও আপনার যদি কোনো ভিডিও রেন্ডার করতে চান তাহলে আপনাদের কয়েকটা অপশন আছে। একটা হলো কুইক টাইম, রাইট? আরেকটা হলো WAV, রাইট? আরেকটা হচ্ছে আপনাদের যদি ABI থাকে, আপনাদের এই কয়েকটা অপশন আছে, এগুলো দিয়ে আপনারা রেন্ডার করতে পারেন। আর এটা হচ্ছে আপনাদের যে যারা অ্যাডোবি আফটার ইফেক্ট 2023 ভার্সন বা 2024 ভার্সন ইউজ করেন তারা এই অপশনটুকু পাবেন। ওকে, আমি এই ভিডিওর জন্য আমি কুইক টাইম করে দিচ্ছি। আর এখানে ডিফল্ট যেগুলো দেওয়া আছে এগুলো থাক, দেন আমি এটা ওকে করে দিলাম, রাইট? দেন আপনারা আউটপুট এটা কোথায় সেভ হবে এটা আপনারা যদি দেখায় দিতে চান তাহলে এটা ডেস্কটপে আমি এটা দিই। এখানে যদি আমি একটা নাম দিই
ফার্স্ট রেন্ডার, রাইট। দেন আপনারা এটা সেভ করে দিবেন। দেন আপনারা যদি রেন্ডারে ক্লিক করেন তাহলে কিন্তু এটা রেন্ডার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, রাইট। আর এই রেন্ডারটা কিন্তু আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টের যে মানে ডিফল্ট যে রেন্ডার ইঞ্জিন ওইটা দিয়ে আমাদের রেন্ডার হয়েছে। ওকে, তাহলে আমরা ওই মানে ভিডিওটা দেখতে চাই আমাদের আসলে রেন্ডারটা কি হয়েছে, আপনারা আর কি আপনাদের যে মুভ ফাইলটা আছে এটা যে আমরা যদি দেখতে চাই, আমি যদি এটা ওপেন করি বিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা যতটুকু অংশ আমরা রেন্ডার দিছিলাম এতটুকু অংশ কিন্তু আমাদের রেন্ডার হয়েছে, রাইট। আরেকটা ওয়ে আছে, এটা হলো আসলে বেস্ট ওয়ে। আমি যখন আপনাদেরকে মানে অ্যাডোবি আফটার ইফেক্ট মানে সফটওয়্যারটা ডাউনলোড করতে বলছিলাম তখন কিন্তু আমি অ্যাডোবি আফটার ইফেক্টের সাথে অ্যাডোবি মিডিয়া এনকোডারে আমি সফটওয়্যারের লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিছিলাম, রাইট। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনারা মানে ফাইলে যান, আপনারা সর্বপ্রথম আপনাদের এই যে মানে কম্পোজিশনটা রেন্ডার করতে যাচ্ছেন সেই মানে কম্পোজিশনটা আগে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেন ফাইলে যান, দেন এক্সপোর্ট, দেন হচ্ছে অ্যাড টু মিডিয়া এনকোডার, রাইট। আমি যখন এখানে ক্লিক করলাম তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোবি মিডিয়া এনকোডারটা ওপেন হয়েছে, রাইট। আর এটা কিছুক্ষণের মধ্যে আমাদের যে কম্প ওয়ান নামে যে একটা মানে কম্পোজিশন ছিল এটা কিন্তু এখানে আইসা পড়ছে, রাইট। এখন যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে আরেকটা মানে মানে উইন্ডো ওপেন হবে। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি একটা MP4 ফাইল যদি রেন্ডার করাতে চান তাহলে কিন্তু আপনাদের H.264 যেটা আছে এটাই আপনাদের মানে এটা মানে ফরম্যাটটা সিলেক্ট করা লাগবে। দেন আপনারা এখানে মানে বিভিন্ন প্রিসেট পাবেন, এখানে অ্যাডোবি বিভিন্ন প্রিসেট দিয়ে দিছে। আপনারা কি এটা 4K তে রেন্ডার করতে যাচ্ছেন নাকি কোনো মানে প্ল্যাটফর্মের জন্য রেন্ডার করতে চাচ্ছেন এটাও আপনারা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। এখানে দেখেন সাপোজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক, রাইট, টুইটার, হ্যাঁ, পড়লো ইউটিউব। আমি চাচ্ছি এটা ইউটিউবের 1080pর জন্য এটা রেন্ডার করতে, তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনারা আমি যেটা করি পার্সোনালি, আমি এটার মানে ম্যাচ সোর্স হাই বিট রেট মানে আমার এই ভিডিওর সাথে ম্যাচ করে সে এটা রেন্ডার করবে, রাইট। আমি মানে সবসময় সিলেক্ট করি। আউটপুট নেম আপনারা এটা মানে কোথায় এটা সেভ করতে যাচ্ছেন, রাইট। এটা যদি আমি দেই কম্প ওয়ান আমি এখানে দেই, দেন আমি এটা সেভ করে দিচ্ছি। দেন আপনারা নিচে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, ভিডিও ইফেক্ট। আপনারা যে এই প্রজেক্টের মধ্যে কী ইফেক্ট মানে ব্যবহার করছেন এটা আপনারা এখান থেকে দেখতে পাবেন, রাইট। আপনারা এখানে ভিডিওর কিছু আছে মানে এগুলো আপনাদের লাগবে না আসলে, এগুলা যেরকম আছে এরকমই থাক। আপনারা বিভিন্ন এখানে মানে অডিওর সেটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রাইট। দেন হচ্ছে আপনারা এটা ওকে করে দেন, রাইট। এখন যদি আমি আমার ওই প্লে যে আইকনটা আছে এখানে যদি আমি মানে রেন্ডারটা স্টার্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে গেছে, রাইট। আর অ্যাডোবি মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার করার আরেকটা সুবিধা হচ্ছে আপনারা যখন মানে কোনো একটা প্রজেক্ট অ্যাডোবি মিডিয়া এনকোডার দিয়ে আপনারা রেন্ডার করবেন ওই সময় আপনারা অ্যাডোবি আফটার ইফেক্টও আর মানে কাজ করতে পারবেন, রাইট। অন্য একটা প্রজেক্টে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু আপনারা যদি অ্যাডোবি আফটার ইফেক্টের যে মানে নিজস্ব যে ইঞ্জিনটা আছে এটা দিয়ে যদি আপনারা রেন্ডার করতে চান তাহলে কিন্তু আপনারা রেন্ডার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা কিন্তু কোনো কাজই করতে পারবেন না অ্যাডোবি আফটার ইফেক্টে। আর মিডিয়া এনকোডারে আপনারা দিলে আপনারা এখানে রেন্ডার হচ্ছে আর আপনারা এখানে কাজ করতে পারবেন, রাইট। ওকে, তাহলে আমি আমার যে রেন্ডারটা হয়েছে এটা আমি দেখি। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেন্ডারটা এটা হয়েছে। যেটা প্লে করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু অংশ আমি সিলেক্ট করে দিয়েছিলাম এতটুকু অংশই কিন্তু রেন্ডার হয়েছে। আমি আবার প্লে করি, দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।